আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। ধর্ম অবমাননার অভিযোগে শিল্পী আবুল সরকার গ্রেপ্তার। কি ঘটেছিল? আবুল সরকারের বিরুদ্ধে করা মামলায় অভিযোগ করা হয়েছে তিনি ইসলাম ধর্মের বিশ্বাসের অবমাননা করে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে কটূক্তি করে অবমাননামূলক অট্টহাসি দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার উদ্দেশ্যে উস্কানি দেওয়ার অপরাধ করেছেন। যদিও তার ভক্ত শিষ্যদের দাবি পালাগানের নির্দিষ্ট একটি অংশ কেটে বিভ্রান্তিমূলক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। প্রথম সৃষ্টি ইশক, আওয়ালুমা খালাকুল্লাহে মিন নূরি, নূর প্রথম সৃষ্টি নূর। আওয়ালুমা খালাকুল্লাহে আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। দেখেন, আওয়ালুমা খালাকুল্লাহে রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। কয়টা হয়েছে? এক মুখ আছে দুই কথা কয়, হ্যাঁ মুখ কয় না হুক কয়? এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে, হ্যাঁ তো মুখ থাকে না, হ্যাঁ তো হুক হয়ে যায়। বিশিষ্টজনেরা বলছেন, অন্তর্বর্তী সরকারের সময় মাজার ভাঙ্গা, গানের আয়োজন বন্ধ করা সহ সাধনাধারার সাথে যুক্ত শিল্পীদের বিরুদ্ধে ঘটা এসব ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য না। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকার থাকাকালীন শিল্প সংস্কৃতির সাথে যুক্ত ব্যক্তিদের দমনপীড়নের যে চর্চা দেখা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের পরও সেই ধারাবাহিকতা চলমান আছে বলেও মন্তব্য করেছেন তারা। গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় একটি পালাগানের আসরে সঙ্গীত পরিবেশন করেন আবুল সরকার। সেই পরিবেশনার কিছু অংশের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তিনি মহান আল্লাহ তাআলাকে নিয়ে অশালীন কটূক্তি করেন বলে অভিযোগ তুলে মানববন্ধন করেছে এলাকার আলেম ওলামা ও তাওহিদি জনতা। আবুল সরকারের ভক্ত ও শিষ্য রাজু সরকার বলেন, বুধবার রাত ১টার দিকে মাদারীপুরের একটি গানের আসর থেকে নিরাপত্তার কথা বলে রাজৈর থানার পুলিশ আবুল সরকারকে নিয়ে যায়। পরদিন বৃহস্পতিবার দুপুরে আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন মানিকগঞ্জ জেলার সর্বস্তরের আলেম ওলামা ও তাওহিদি জনতা। এ সময় সেখানে উপস্থিত কয়েকজনের হাতে আবুল বায়াতি ফাঁসি চাই লেখা কাগজ ধরে থাকতে দেখা যায়।